আজকে আমরা ৮.৩ অনুশীলনী সমাধান করব। এখানে আমরা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ সম্পর্কে জানব। আমরা এখানে চতুর্ভাগে কিভাবে মান পরিবর্তিত হয়, কিভাবে হয়, এটা বলতে গেলে অনেক বড় একটি ক্লাস হয়ে যাবে। বেসিক নিয়ে আমরা আলাদা ক্লাস করাবো। যেহেতু আজকে আমরা অনুশীলনী সমাধান করাবো, তাই আমরা হালকা একটু ধারণা দিই। এখানে 4টা ভাগে ভাগ করাকে বলা হচ্ছে চতুর্ভাগ, অর্থাৎ এখানে প্রত্যেকটা ভাগ হচ্ছে 90 ডিগ্রি করে, অর্থাৎ টোটাল 360 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি ধনাত্মক কোণ কীভাবে হয়, কোন দিকে ঘূর্ণন হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে কোন চতুর্ভাগে কার মান পজিটিভ, কার মান নেগেটিভ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, অল প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ আর বাকিরা নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে বাকি যে দুটি রয়েছে অর্থাৎ কস এবং সেক। এগুলো কিভাবে হয়েছে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সেগুলো এখানে আমরা আর আলোচনা করছি না। এরা হচ্ছে পজিটিভ, বাকিরা নেগেটিভ। এখন আমাদেরকে যখন কিছু মান নির্ণয় করতে দিবে তখন আমাদেরকে প্রথমে দেখতে হবে মানটি আসলে কোন চতুর্ভাগে পড়ছে, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা যে কোনো কোণকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে π/2 আকারে আমরা ভাগ করে নিব, অর্থাৎ n এর গুণিতক আকারে। এখানে কোনো একটা π/2 এর সাথে গুণিতক আকারে থাকবে, এটা হচ্ছে একটা পূর্ণ অংশ রেখে আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণ নিতে হবে, অর্থাৎ n × π/2 ± θ আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। এরপরে আমাদেরকে এখানে দেখতে হবে যে এখান থেকে আমরা বুঝে যাব π/2 মানে 90 ডিগ্রি, তাহলে এর সাথে কত গুণ আকারে রয়েছে এ দ্বারাই আমরা বুঝে যাব যে এটা কোন চতুর্ভাগে প্রথমে আছে। এরপরে প্লাস হলে তো এর পরবর্তী চতুর্ভাগে চলে যাবে, আর মাইনাস হলে সেই চতুর্ভাগে থাকবে। যেমন যদি বলে আমাদেরকে 275 ডিগ্রি, এখন এখানে আমরা এই 275 ডিগ্রিকে কী করতে পারি, আমরা লিখতে পারি এখানে π/2 মানে কত, 90 × 3, তাহলে কত হয়ে গেল 270 প্লাস কত আরও 5 ডিগ্রি। জাস্ট আমরা বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি। এখন তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে π/2 তো 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে × 3, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ সাথে আরও 5 ডিগ্রি, তাহলে এটা কি 270 ডিগ্রি পার হয়ে এখানে চলে আসবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে চলে যাবে। যদি এটা হতো 265 ডিগ্রি, আমরা কি করতাম, আমরা এখানে এটাকে -5 ডিগ্রি দিয়ে তৃতীয় চতুর্ভাগ থেকে বিয়োগ করলাম কিছু একটা। 90 বিয়োগ করার আগ পর্যন্ত সে কোথায় থাকবে, তৃতীয় চতুর্ভাগে থাকবে, যদি আমরা তৃতীয় চতুর্ভাগে তাকে রাখতে চাই। বা আমরা দ্বিতীয় চতুর্ভাগ দিয়েও এখানে +85 দিতে পারি। যেমন এখানে 265কে আমরা এভাবেও লিখতে পারি, কিন্তু 2 × 90 অর্থাৎ 180, 180 যোগ 85, এভাবে করলে কি হয়, দ্বিতীয় চতুর্ভাগ থেকে তৃতীয় চতুর্ভাগে আসে। এভাবেও কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তাহলে এ দ্বারাই আমরা বুঝবো যে কিভাবে কোন চতুর্ভাগে রয়েছে সেটা বের করব। এখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যদি এখানে এই যে π/2 এর সাথে n এর মান যদি বেজোড় হয়, n এর মান যদি বেজোড় হয় তাহলে যে অনুপাত নিয়ে আমরা কাজ করব, যদি এখানে সাইন এরকম 275 থাকে তাহলে কি হবে, তাহলে এখানে দেখুন n এর সাথে যখন আমার কি রয়েছে, বেজোড় রয়েছে, তাহলে কি হবে, তাহলে এদের অনুপাত পরিবর্তিত হবে। তাহলে সাইন হয়ে যাবে কস, কস থাকলে হয়ে যাবে সাইন, সেক থাকলে হয়ে যাবে কোসেক, কোসেক থাকলে হয়ে যাবে সেক, ট্যান থাকলে হয়ে যাবে কট, কট থাকলে হয়ে যাবে ট্যান। এটা আমরা প্রথমে এদেরকে পরিবর্তন করব না, প্রথমে আমরা দেখব কোন চতুর্ভাগে, সেই চতুর্ভাগ অনুযায়ী সেটা কি প্লাস না মাইনাস সেটা দেখব। 265কে বলছি, তাহলে তৃতীয় চতুর্ভাগে রয়েছে, তৃতীয় চতুর্ভাগে আমার কি সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা আগে লিখব মাইনাস। এরপরে যেহেতু তৃতীয় চতুর্ভাগের কাজ শেষ, প্লাস মাইনাস হিসাব করা শেষ, এরপরে যেহেতু এখানে এখন n এর মান বেজোড়, তাই তখন লিখব মাইনাস কস, এরপরে লিখব কত, এখানে রয়েছে 5 ডিগ্রি। এখন এখানে আমাদেরকে বুঝতে হবে যদি আমরা আগে যদি সাইনের জায়গায় কস করে ফেলি, এরকম হতে পারে যে এখানে রয়েছে সাইনের জায়গায় কস হয়েছে, এখন কস তো আবার এখানে কি পজিটিভ, তখন দেখা যাবে যে আমরা এখানে প্লাস না করে
শুধু কস রেখে দিয়েছি, কিন্তু আগে যদি আমরা মাইনাস করে ফেলি তখন আমাদের জন্য সুবিধা, তখন আমরা সাইনটা যেহেতু কস হয়ে যাবে তখন মাইনাস কস আমরা লিখতে পারবো। তো তাহলে এইভাবে করে আমাদেরকে আগাতে হবে। তো তাহলে আমরা এখন আস্তে আস্তে আমাদের সমস্যার সমাধানে চলে যাই। আর সমস্যার সমাধানগুলো যখন করব তখন আরও আমরা আলোচনা করব, সেখানে আশা করি আপনাদের সমাধানগুলো সহজে বুঝে আসবে। আমাদেরকে বলছে মান নির্ণয় করতে, কী দেওয়া আছে, সাইন 7 পাই। এখন এই যে সাইন 7 পাই দেওয়া আছে, এটাকে আমরা কি করব, পাই/2 আকারে প্রথমে প্রকাশ করতে হবে, কারণ আমরা কি বলেছি, জোড় গুণিতক এবং বেজোড় গুণিতকের আমাদের কাজ রয়েছে। তাহলে আমরা যখন করব তাহলে সাইন পাই/2 করার জন্য এটাকে আমরা লিখতে পারি 14, আর এখানে লিখলাম পাই/2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে +0 ডিগ্রি বা -0 ডিগ্রি কিছু একটা আমরা দিব। এর আগে আমরা চতুর্ভাগ দেখি, 14 গুণ পাই/2, তাহলে 14 বার ঘুরবে। তাহলে পাই/2 মানে তো একবার, তাহলে এর সাথে 14 বার গুণ রয়েছে, তাহলে 1 2 3 4, 4 বার এদিকে ঘোরা মানে হচ্ছে 4, একবার ঘুরে আসা মানে 4, তাহলে 8 12 13 14। এখন এই যে 14 বললাম, এখানে প্লাস মাইনাস তো কিছু নেই, কিন্তু আমাদেরকে প্লাস বা -0 ডিগ্রি অর্থাৎ একটা সূক্ষ্মকোণ আনতে হবে আমরা বলেছি। তো তাহলে এটা আমরা কি বলছি, n ইন্টু পাই/2 +- এখন আমাদের যেহেতু সাইন রয়েছে, সাইন কোথায় কোথায় পজিটিভ, এখানে তো অল পজিটিভ, আর এখানে সাইন এবং কোসেক পজিটিভ। এখন যদি আমাদের 14 মানে কি, এখানে ওয়াই অক্ষের উপরে রয়েছে, এদিকেও যায়নি এদিকেও যায়নি। আমি যদি এখন একটি সূক্ষ্মকোণ প্লাস করি তাহলে সে এখানে চলে আসবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস করি তাহলে এ চতুর্ভাগেই থাকবে। তাহলে আমরা কি করব, আমরা যেহেতু সাইন বের করছি আমরা এখানে -0 বসালাম। তাহলে এখানে কি হবে, সাইন, এখানে যেহেতু জোর তার মানে কি সাইনটা কসে পরিবর্তিত হবে না, তাহলে সাইন 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। ঠিক একইভাবে আমরা এটা করি, তাহলে cos 11 পাই/2, তাহলে cos 11 আলাদা রাখলাম, পাই/2 আলাদা রাখলাম। এখানেও 11, তাহলে 11 বার আগে ঘুরি আমরা, 4 8 9 10 11। এখন 11 তো এখানে যদি মাইনাস করি এখানেই থাকবে, তাহলে এখানে তো ট্যান আর শুধু কট পজিটিভ, যদি আমরা প্লাস করি তাহলে এখানে চলে যাবে, চতুর্থ চতুর্ভাগে কি কস পজিটিভ, তাহলে এখানে আমরা 0 ডিগ্রি দিতে পারি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে যেহেতু আমার এটা কি বেজোর হলে কি হয়ে যাবে, কসটা আমার কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাহলে সাইন 0 ডিগ্রি এই কসটা আমরা পেয়ে যাব 0। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ যেটা আমাদের রয়েছে সেখানে আমরা যেতে পারছি কিনা সেটা দেখব, তাহলে আমাদের কাজটা সহজ, বা আমাদের উদ্দেশ্যই সেখানে যাওয়া। এখানে কি দেওয়া আছে, কট 11 পাই, তাহলে কট 11 পাইকে আমরা কি লিখব, কট 11 পাইকে আমরা লিখতে পারি 12/22, আর এখানে লিখতে পারি ইন্টু পাই/2, তাহলে 11 হয়ে যাবে। এখন সেমভাবে 22, তাহলে 4 8 12 16 20 21 22, তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে এখানেই থাকবে, আর যদি প্লাস করি তাহলে এখানে চলে আসবে যেখানে আমাদের কট পজিটিভ, তাহলে +0 ডিগ্রি। তাহলে এখানে 22 জোড় গুণিতক হলে আমার কি হবে, এখানে কটটা পরিবর্তিত হবে না, তাহলে আমরা লিখতে পারবো কট 0 ডিগ্রি সমান সমান, কট 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। রয়েছে tan -23 পাই/6। এখন মাইনাস থিটার জন্য আমাদের সূত্র জানতে হবে, যেমন সাইন মাইনাস থিটা হলে সেটা হবে মাইনাস সাইন থিটা। একইভাবে সাইনের সাথে যেহেতু কোসেকের অনুপাতের সম্পর্ক রয়েছে, তাহলে কোসেকের ক্ষেত্রেও সেটা মাইনাস কোসেক হবে, শুধু পজিটিভ হবে কস এবং সেকের ক্ষেত্রে, কস মাইনাস থিটা ইকোয়াস টু কী হবে, কস থিটা, আর সেক মাইনাস থিটা ইকোয়াস টু হবে সেক থিটা, আর বাকি যারা আছে সবার মাইনাস থিটা ইকোয়াস টু মাইনাস হবে। তাহলে এখানে tan মাইনাস থিটা ইকোয়াস টু মাইনাস tan থিটা, তাহলে মাইনাসটা আগে রাখলাম, তাহলে tan এখানে আমরা কি করব 23 পাই/6 নিয়ে কাজ করব। তাহলে এখানে মাইনাস tan 23 পাই/6কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 4 পাই, অর্থাৎ কত হয়ে যাবে, 4 6 24 বিয়োগ 1 করে দিতে পারি, তাহলে এখানে 23 হয়ে গেল। এখন আমরা কি করতে হবে, 4 পাইকে আবার কি করতে হবে, পাই/2 তে আনতে হবে, তাহলে 4কে যদি আমরা 8 করে ফেলি তাহলে এখানে পাই/2 করলে মাইনাস পাই/6 করলে হয়ে যায়। তাহলে এখানে আমরা +0 -0 করার সুযোগ নেই, তাই এখানে আমরা কি দেখছি, এখানে
8 8 বার, অর্থাৎ কি একবার ঘুরে আসা মানে 4 8, আর মাইনাস মানে কি এখানে রয়ে গেছে চতুর্থ চতুর্ভাগে কি আমার tan মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর যেহেতু জোর রয়েছে তাহলে এটা পরিবর্তিত আর হবে না, তাহলে এখানে tan π/6, তাহলে tan π/6 মানে কত, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখানে উঁতে কি দেওয়া আছে, cosec 19 π/3, cosec 19 π/3 কে আমরা কি লিখলাম 6π + π/3, অর্থাৎ 18 18 আর 1 যোগ করলে 19। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, cosec এখানে 6π কে আমরা কি লিখব 6 2 গুণে 12, আর এখানে π/2, আর এখানে প্লাস π/3। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, আসলে 12 12 বার ঘুরা মানে কি একবার ঘুরলে 4 8 12, এরপরে প্লাস হলে এটা কোথায় চলে যাবে, এই চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে আমরা কি লিখতে পারবো cosec π/3। তাহলে cosec π/3 মানে কি, π/3 হচ্ছে 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রির মান কত, cosec 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 2/√3। এরপরে আমাদেরকে কি দেওয়া আছে, sec -25 π/2, তাহলে sec এবং cos কি হয় বলেছি, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে sec 25 π/2। তাহলে এখন আমরা কি পাবো এখান থেকে, আমরা দেখতে পাচ্ছি যদি এখানে আমরা করি যে sec 25 × π/2, এখন প্লাস না মাইনাস এটা আমরা দেখব কোথায় হচ্ছে, মানে +0 ডিগ্রি না -0 ডিগ্রি করব, তাহলে 4 8 12 16 20 24 25 হচ্ছে এখানে, তাহলে এই এখানে y অক্ষের উপরে। এখন আমার যেহেতু sec কি এখানে নিব, আমি সেকটা রাখবো, তাহলে এখানে যদি প্লাস করি তাহলে এই চতুর্ভাগে চলে আসবে, যেখানে সাইন এবং শুধু কি কোসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ, তাহলে এখানে আমি অবশ্যই কি করে দিব, মাইনাস করে দিব, -0 ডিগ্রি করলে সেটা কি থাকবে, -0 ডিগ্রি করলে সেটা প্রথম চতুর্ভাগেই থাকবে। তাহলে এখানে আমি কি লিখব, এখানে যেহেতু বেজোর রয়েছে, বেজোরের কারণে কি হয়ে যাবে, সেকটা কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। তাহলে আমি যখন এখানে কোসেক করব, তাহলে কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রির মান কত হবে, কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমাদেরকে দিয়েছে sin 31 π/6, তাহলে এখানে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা লিখতে পারি sin, যদি এখানে লিখি 5π, এখানে আমাদের নিচেরটা ঠিক রাখবো, তাহলে এখানে হবে π/6, তাহলে 5 6 30 + 1 31 হয়ে গেল। এখন এখানে এটাকে আবার কিভাবে ভাঙবো, 5 কে লিখবো 10 × π/2 + π/6, তাহলে এখানে 10 10 বার ঘুরলে কি হবে, 4 8 9 10 10 হয়ে এখন প্লাস কত রয়েছে π/6, তাহলে এখানে চলে আসলো, তৃতীয় চতুর্ভাগে কি আমার সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন কি আমার এখানে যেহেতু জোর তাই সাইন পরিবর্তিত না হয়ে শুধু π/6 বসলো, তাহলে π/6 এর মান কত, অর্থাৎ 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে -হাফ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কস এবং সেকের ক্ষেত্রে কি বলেছিলাম, মাইনাস থাকলে সেই মাইনাসটা চলে যায়, তাহলে অর্থাৎ আমরা এখানে সরাসরি লিখতে পারবো কি cos 25 π/6। তাহলে একইভাবে কসকে আমরা এখন কিভাবে ভাঙবো, এখানে 4 6 24, তাহলে এখানে 4π করলে 4 6 24 যোগ π/6, বাকিটা তো আমরা বুঝেই গেছি। তাহলে cos এখানে 4 কে লিখবো 8 × π/2 + π/6, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি 8 গুণ অবস্থায় রয়েছে, তাহলে এখানে একবার খুললে 4 দুইবার খুললে 8 প্লাস এখানে, তাহলে এখানে প্রথম চতুর্ভাগে চলে আসলো, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, আর এখানে যেহেতু জোর গুণিতক রয়েছে কসটা কি হয়ে যাবে না, পরিবর্তিত হয়ে যাবে না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, cos π/6, π/6 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আশা করি কিভাবে আপনারা ভাঙবেন এবং মান কিভাবে বের করবেন সেটা বুঝতে পেরেছেন। আমাদেরকে বলেছে প্রমাণ করতে, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, এখানে 0 প্রমাণ করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড আমরা দিয়ে শুরু করব, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে সেটা না দিয়ে আমরা এই 0টাকে আলাদা রেখে আর প্রশ্ন আলাদা করে উঠাচ্ছি না, এখানে cos 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 এভাবে করে সবগুলো নিয়ে তো আমরা এভাবে কাজ করতে পারবো না, আমরা কি করতে হবে, sin cos এভাবে যদি মিলিয়ে মিলিয়ে কাজ করতে পারি, বা cos cos করেও যদি পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা এখানে আমরা
কোয়াড্রেন্টগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। যেমন দুইটা দুইটা করে যদি আমরা চেঞ্জ করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়। কিভাবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 17, 13, 9 পাই রয়েছে। এখন 17, 13 পাই এবং যে 9 রয়েছে, আমরা এই পাইয়ে নিয়ে আসতে পারি আরেকটাকে, এবং এখানে এই যে 17 এবং 13 এটাকে আমরা সিস্টেম করে অন্য একটাতে নিয়ে আসতে পারি। সেটা হতে পারে 3, সেটা হতে পারে অন্য কিছু একটা। যেমন এখানে আমরা একটু চেষ্টা করি কি করতে পারি। এখানে cos 17 পাই বাই 10কে আমরা কি লিখতে পারি? cos 2 পাই করলে কত হয়? এখানে তো 10 যেভাবে আছে রেখে দিতেই হবে, তাহলে 20 থেকে 3 গেলে 17 হয়, তাহলে 3 পাই বাই 10 এভাবে লিখতে পারি। এই কাজটা যেহেতু করতে পেরেছি তাহলে এখানে যোগ করে করতে পারবো। কিভাবে? cos এখানে যদি আবার সেমভাবে আমরা যদি করি পাই, তাহলে 10 হয়ে গেল, 10-এর সাথে আরও 3 যোগ করলে 13 হয়ে গেল, তাহলে এখানে 3 পাইয়ের দুটো পেয়ে গেলাম। এখন পাইয়ের এটাকে পাইয়ে বানাতে পারি কিনা দেখি। তাহলে এটার মতো যদি বানাতে চাই তাহলে কি করতে হবে? cos এখানে যদি আমরা লিখি পাই, তার মানে কত? 10 পাই, 10 থেকে 1 গেলে 9 হয়ে গেল, তাহলে এটাও মিলে এসেছে। আর এটাকে আমরা কিছু না করে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এটা করার কারণ কি? এখন আমরা একটু ভাঙি আস্তে আস্তে। তাহলে এখানে cos 2কে আমরা লিখব কত? 4 ইন্টু পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 10 প্লাস cos এখানে পাইকে কি লিখবো আমরা? 2 ইন্টু পাই বাই 2 প্লাস 3 পাই বাই 10। এখানে আবার cosকে এখানে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 10, আর এখানে প্লাস cos পাই বাই 10। এখন এখানে আমরা কি করতে পারি? এখন দেখুন কসের সাথে এখানে কি জোর গুণিতক, তার মানে কস চেঞ্জ হবে না। কস চেঞ্জ হলো না, ভালো কথা, কিন্তু এখানে 4 বার ঘুরে আসার পরে কোয়াড্রেন্ট আঁকলাম, 4 বার ঘুরলো 4 হলো, মাইনাস সামথিং এখানে থেকে গেল। এখানে কি? এখানে হচ্ছে আমার কে কে পজিটিভ, এখানে কস এবং সেক পজিটিভ, তাহলে এখানে এটার পরিবর্তিত হচ্ছে না, তাহলে এখানে আমরা cos 3 পাই বাই 10 রেখে দিলাম। এরপরে রয়েছে cos 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 জোর গুণিতক, তাহলে এটাও চেঞ্জ হবে না, কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগের পরেও প্লাস সামথিং, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে চলে গেল। তৃতীয় চতুর্ভাগে যদি চলে যায় তাহলে 1, 2, 3 নম্বর চতুর্ভাগে কি cos পজিটিভ না নেগেটিভ? cos হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে মাইনাস cos 3 পাই বাই 10। এরপরে এখানে আসি, এখানে কি দেখতে পাচ্ছি? 2 গুণ অবস্থায় রয়েছে, তাহলে 2 এখানে আসলো, এরপরে হচ্ছে মাইনাস সামথিং, তাহলে এখানে দেওয়া গেল। এখানে কি cos পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আর এখানে যেহেতু 2 গুণ অবস্থায় রয়েছে জোর, তাহলে এখানে cos-এর পরিবর্তন হবে না, তাহলে cos পাই বাই 10, আর এখানে প্লাস cos পাই বাই 10। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে একটা প্লাস cos 3 পাই বাই 10, একটা মাইনাস, এখানে একটা মাইনাস পাই বাই 10, একটা প্লাস, তাহলে এখানে সবগুলো কাটাকাটি করে আমরা কি পাবো? 0, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে পাই বাই 12, তো এখানে রয়েছে 11 পাই, এটাকে আমরা পাই বাই 12-এ আনতে পারবো, এখানেও পারবো আশা করছি। তো আমরা চেষ্টা করি সবগুলোকে পাই বাই 12-এ নিয়ে আসা যায় কিনা। তো এই জন্য আমরা কী করতে পারি? এখানে প্রথমে tan পাই বাই 12 যেভাবে আছে রেখে দিলাম, এখানে ইনটু এখানে রয়েছে কত? tan 5 পাই বাই 12, তাহলে এই tan 5 পাই বাই 12কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখান থেকে tan, এখানে যদি পাই বাই 2 করি মাইনাস, এখানে যদি মাইনাসটা একটু বড়ই দিয়ে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে? এখানে 6 পাই মাইনাস পাই, তাহলে এখানে কত? 5 পাই বাই 12, তাহলে এখানে ইনটু এখানে সেমভাবে যদি আমরা করি tan এখানে পাই বাই 2 প্লাস যদি পাই বাই 12 করি, তাহলে এখানে হবে 6 পাই প্লাস পাই, অর্থাৎ 7 পাই বাই 12। আর এখানে যদি আমরা পাই tan এখানে যদি পাই মাইনাস পাই বাই 12 করি, তাহলে 12 মাইনাস 1 অর্থাৎ 11 হয়ে গেল লেফট হ্যান্ড সাইডে, আর সরাসরি আমরা লিখছি না। তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? tan পাই বাই 12 যেভাবে আছে রেখে দিচ্ছি, তাহলে পাই বাই 2 কিছু নেই, মানে মনে মনে 1 রয়েছে, তাহলে 1 যদি থাকে তাহলে সেটা কি বেজোড়? বেজোড় হলে কি হয়ে যাবে? ট্যানটা পরিবর্তিত হয়ে যাবে। আগে দেখি, তাহলে এখানে 90 মাইনাস সামথিং, তাহলে এটা প্রথম চতুর্ভাগে রয়েছে,
তাহলে এখানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হচ্ছে না। কিন্তু সাইনটা কি, টেনটা কী হয়ে যাবে, কট হয়ে যাবে। তাহলে কট পাই বাই 12 ইন্টু এখানে পাই বাই 2, তাহলে এখানেও কিছু নেই মানে 1, তাহলে 1 থাকলে কি বেজোড়। এখানে পাই বাই 2 প্লাস সামথিং, তাহলে এখানে দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে আসলো। দ্বিতীয় কোয়াড্রেন্টে কি, দ্বিতীয় কোয়াড্রেন্টে আমার সাইন এবং শুধুমাত্র কোসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। আর এরপরে এখানে যেহেতু বেজোড় তাহলে টেনটা হয়ে যাবে কট। এখানে পেলাম পাই বাই 12। এখানে টেন পাই মাইনাস সামথিং, তাহলে পাইকে আমরা কি লিখবো, আমরা পাইকে লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2, তাহলে এখানে 2, তাহলে এটা জোর হওয়ার কারণে টেনটা পরিবর্তিত হবে না। টেন যদি পরিবর্তিত না হয় তাহলে আমরা এটা নিয়ে পরে কাজ করব। তাহলে এখানে পাই মাইনাস সামথিং, তাহলে পাই মানে 180 থেকে মাইনাস সামথিং, তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে রয়েছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে টেন নেগেটিভ, তাহলে মাইনাস, আর টেন পরিবর্তিত হবে না, তাহলে টেন পাই বাই 12। এখন তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে যাব। তাহলে প্লাস যদি পাই তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, তাহলে টেন স্কোয়ার পাই বাই 12, আর এখানে কট কট মিলে কট স্কোয়ার পাই বাই 12। তাহলে এখানে আমরা যদি টেন স্কোয়ার পাই বাই 12 রাখি ইন্টু কটকে কি লিখতে পারি 1/10, তাহলে 1/10 স্কোয়ার পাই বাই 12, তাহলে 10 স্কোয়ার পাই বাই 12 আর এখানে 10 স্কোয়ার পাই বাই 12 কাটাকাটি গিয়ে চলে আসবে 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরবর্তীটিতে কি দেখতে পাচ্ছি, সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার, এখানে 2 প্রমাণ করতে হবে। তাহলে যদি আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার করতে পারি তাহলে 1 + 1 = 2 হয়ে যাবে। তাহলে আমরা দেখি কি করতে পারি। তাহলে এখানে আমরা যেটি রয়েছে সেখানে সাইন স্কোয়ার পাই বাই 7, এটা কি আমার এখানে সূক্ষ্মকোণে রয়েছে, তাই এটা নিয়ে আমরা কাজ করব না। এখানে তাহলে কি করতে পারি, এখানে সাইন স্কোয়ার 3 পাই বাই 14, তাহলে এটা নিয়ে আমরা কাজ করলাম না। তাহলে এখানে আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার পাই 3 পাই বাই 14কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে যদি পাই বাই 7 নিয়ে আসতে পারি তাহলে তোমাদের জন্য ভালোই হয়। তাহলে যদি আমরা লিখি সাইন, এখানে যদি লিখি পাই বাই 2 মাইনাস, এখানে যদি লিখতে পারি পাই বাই 7, তাহলে এখানে কেমন হয়, 7 আর 2 লসাগু হলো 14, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে 14কে 2 দ্বারা ভাগ করলে 7, তাহলে এখানে 7 পাই, আর এখানে কত হবে 2 পাই, তাহলে কত হয়ে যাবে 5 পাই। তাহলে এখানে আমরা এভাবে করে এটাকে প্রকাশ করতে পারি। প্লাস আবার কি পাচ্ছি এখান থেকে সাইন, এখানে যদি আবার আগের মতো নেই তাহলে পাই বাই 2 যদি করি, এখানে যদি আমরা 2 পাই বাই 2 লিখি প্লাস যদি পাই বাই 7 করি তাহলে কেমন হবে, এটা কেন করলাম, তাহলে 2 2 কাটাকাটি গিয়ে এখানে থাকবে পাই, তাহলে 7 পাই প্লাস পাই অর্থাৎ 8 পাই চলে আসবে। আর এখানে প্লাস, এখানে কি করতে পারি একইভাবে সাইন, এখানে যদি পাই বাই 2 করি তাহলে হবে প্লাস পাই বাই 7 করলে 7 পাই প্লাস 2 পাই অর্থাৎ 9 পাই। এগুলো করতে করতে আপনারা বুঝে যাবেন যে কীভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সাইন স্কোয়ার পাই বাই 7, তাহলে এখানে দেখুন আমরা যদি করি প্লাস, এখানে পাই বাই 2 × 1, তার মানে হচ্ছে যে বেজোর পরের কথা, আগে আমরা কোয়াড্রেন্ট দেখি। তাহলে এখানে পাই বাই 2 অর্থাৎ এখান থেকে মাইনাস সামথিং, এখানে তাহলে পজিটিভ, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এখানে বেজোড় গুণিতক রয়েছে তাই সাইনটা কি হয়ে যাবে কস, তাহলে কস পাই বাই 7। এরপরে এখানে কি রয়েছে, আমাদের রয়েছে এখানে 2 পাই বাই 2 অর্থাৎ 2 গুণ অবস্থা রয়েছে, তাহলে প্লাস সামথিং, তাহলে এখানে 3 নম্বর কোয়াড্রেন্টে চলে আসলো। 3 নম্বর কোয়াড্রেন্টে আমাদের সাইন নেগেটিভ, সাইন নেগেটিভের জন্য মাইনাস দিলাম। আবার এখানে যেহেতু 2 গুণ অবস্থায় রয়েছে তার মানে কি এখানে জোর গুণিতক, তাহলে সাইনের পরিবর্তন হবে না, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7। এরপরে পাই বাই 2 প্লাস সামথিং, তাহলে 90 প্লাস সামথিং, এই ঘরে সাইন পজিটিভ, তাহলে পরিবর্তন হচ্ছে না। আর এখানে যেহেতু আমার কি রয়েছে বেজোড় গুণিতক, তাহলে এখানে কি হয়ে যাবে সাইনটা কস হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার পাই বাই 7। এখানে আবার আসুন খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে কি রয়েছে স্কোয়ার রয়েছে, তাহলে যদি মাইনাসও থাকতো সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটা এক লাইন আমরা আপনাদেরকে চাইলে বাড়িয়ে দেখাতে পারি, সাইন পাই বাই 7 এভাবে স্কোয়ার দিয়ে, তাহলে মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে।
তাহলে এখানে কি হবে সাইন স্কোয়ার পাই বাই 7, তাহলে এখানে হবে প্লাস কস স্কোয়ার পাই বাই 7, এখানে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7। তাহলে স্কোয়ার থাকলে সুবিধা হচ্ছে যে ঘুরে ঘুরে সব প্লাসই আসবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে 2 সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস 2 কস স্কোয়ার পাই বাই 7। 2 কমন নিলে তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি বলা হয়েছে সাইন 7 পাই বাই 3 কস 13 পাই বাই 6 মাইনাস কস 5 পাই বাই 3 ইন্টু সাইন 11 পাই বাই 6। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যে কাজটি করতে পারি এগুলোর মানগুলো আমরা বের করে ফেলতে পারি। কিভাবে, আমরা আগে এদেরকে একটু ছোট করি। যেমন এখানে আমরা কি লিখতে পারি সাইন, এখানে 7 পাই বাই 3কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 পাই লিখলে হয়ে যাবে 6 প্লাস পাই বাই 3। একইভাবে এখানে আমরা কি করতে পারি কস, তাহলে এখানে 2 পাই করলে এটা হয়ে যাবে 12 প্লাস পাই বাই 6, তাহলে কত হয়ে গেল 13 মাইনাস কস কি করতে পারি এখানে 2 পাই করলে হবে কত 6 মাইনাস, তাহলে পাই করে ফেলতে পারি, তাহলে 2 পাই মাইনাস পাই বাই 3। সাইন আমরা কি করতে পারি 2 পাই করলে হবে কত 12 মাইনাস পাই বাই 6, তাহলে হয়ে যাবে 11। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2 পাই প্লাস সামথিং, 2 পাই মানে কি 360, তাহলে প্লাস সামথিং অর্থাৎ প্রথম কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 2 পাই মানে কত 4 ইন্টু পাই বাই 2 অর্থাৎ জোর গুণিতক হলে সাইন সাইনই থাকবে। তাহলে এখানে সাইন আমরা কি লিখবো পাই বাই 3, চাইলে আপনারা এক লাইন বাড়িয়ে করতে পারেন, এটাকে ভেঙে দেখাতে পারেন। এখানে একই কাজ, তাহলে 4 গুণ অবস্থা রয়েছে সেটা আমরা পরে দেখব। এখানে প্রথম কোয়াড্রেন্ট, তাহলে সব পজিটিভ, তাহলে এখানে পাচ্ছি আমরা কস পাই বাই 6, কারণ জোর গুণিতক কস পরিবর্তন হচ্ছে না, মাইনাস এখানেও জোর গুণিতক, এটা নিয়ে আমরা পরে কাজ করব। কিন্তু এখানে কি রয়েছে 2 পাই অর্থাৎ 360 মাইনাস সামথিং এখানে, তাহলে এখানে কি আমাদের কস পজিটিভ, তাহলে এখানে পরিবর্তন হচ্ছে না, মাইনাস হচ্ছে না, আর এখানে জোর গুণিতকের কারণে কস থেকে গেল। তাহলে আমাদের শর্ত হচ্ছে প্রথমে দেখতে হবে যে কোয়াড্রেন্টে পড়ছে সেই কোয়াড্রেন্টে কস পজিটিভটা নেগেটিভ, এরপরে হচ্ছে জোর গুণিতক আছে কি নেই, এরপরে সেটা পরিবর্তন হবে কি হবে না। তাহলে এখানে পাই বাই 3 ইন্টু এখানে সাইন কত, এখানে 2 পাই মাইনাস সামথিং, 2 পাই মানে 360, এখানে মাইনাস সামথিং মানে এই কোয়াড্রেন্টে কিন্তু আমার কি এই কোয়াড্রেন্টে হচ্ছে সাইন নেগেটিভ, তাহলে এই কোয়াড্রেন্টে যদি সাইন নেগেটিভ হয় তাহলে আমরা এখানে মাইনাস দিলাম, এরপরে এখানে জোর গুণিতকের কারণে সাইন যেভাবে রয়েছে সেভাবেই থেকে যাবে, তাহলে মাইনাস সাইন পাই বাই 6। এখন তাহলে কি পাচ্ছি সাইন পাই বাই 3 ইন্টু কস পাই বাই 6, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস সাইন পাই বাই 6 কস পাই বাই 3। তাহলে এখানে আমরা এখন মানগুলো বসাতে পারি। সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির পাই বাই 3 মানে কত সাইন 60 ডিগ্রির মান কত √3/2 ইন্টু কস 60 ডিগ্রির মান হচ্ছে কস 30 ডিগ্রির মান একই √3/2 প্লাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখানে পাচ্ছি কত 4, আর এখানে পাচ্ছি √3 মিলে 3, আর প্লাস এখানে 1/4, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 4 পাবো লসাগু, তাহলে 3 + 1 অর্থাৎ 4/4 অর্থাৎ কত 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। পরবর্তী সমস্যায় কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি করতে পারি আমরা, এখানে সাইন কস এভাবে করে রয়েছে, তো এগুলোকে আমরা একটু ভেঙে যদি ছোট করতে পারি পাই বাই 3 বা পাই বাই 6 এর মতো জায়গায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে দেখি কি করা যায়। তাহলে এখানে সাইন 13 পাই বাই 3কে আমরা কি লিখতে পারি, যদি আমরা এখানে আগের মতো এখানে যদি করি যে 4 পাই করলে 3 × 4 = 12 যোগ 1, তাহলে 13 হয়ে গেল। একইভাবে যদি কস এখানে যদি 2 পাই করি তাহলে কত হবে
যেহেতু 6 আছেই তাহলে এখানে 2 পাই করলে 12 প্লাস 1 অর্থাৎ 13 মিলে গেল। মাইনাস সাইন, যেহেতু এখানে π/3 এবং π/6 এনেছি, এগুলোকে সেভাবে চেষ্টা করব। তাহলে এখানে করতে হবে কি, যেহেতু 6 রয়েছে তাহলে 2 পাই করলে 12 মাইনাস π/6, আর এখানে কস, এখানে রয়েছে কত, π/6 এনেছি, π/3 আনার চেষ্টা করি, তাহলে এখানে কত, 2 পাই আনলে হচ্ছে 6 মাইনাস করলে কি হবে, π/3 হবে। এখানে কিন্তু 5π/3 আসছে, আমাদের কিন্তু রয়েছে মাইনাস 5π/3। আমরা কি জানি, মাইনাস কস থিটা ইকুয়ালস টু কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, অর্থাৎ মাইনাস থাকলে সেটা প্লাস হিসেবে আমরা নিয়ে আসতে পারবো বা লিখতে পারবো। তো তাহলে সেজন্যই আমরা এখানে মাইনাসটাকে আর কাউন্ট করলাম না। এখন আমাদের কাজ সোজা, তাহলে এখানে এক লাইন আমরা বাড়িয়ে করি, এখানে লিখতে পারি 8 ইন্টু π/2 প্লাস π/3। এখানে লিখতে পারি কস 2 পাই মানে 4 ইন্টু π/2 মাইনাস π/6 প্লাস π/6 মাইনাস সাইন 2 পাই মানে হচ্ছে 4 ইন্টু π/2 মাইনাস π/6, আর এখানে কস 2 পাই মানে হচ্ছে 4 ইন্টু π/2 মাইনাস π/3। এখন আমাদের কাজ কি, কোয়াড্রেন্ট। তাহলে এখানে প্রথমে হচ্ছে 8 পাই প্লাস সামথিং, তাহলে একবার ঘুরলে 4, আরেকবার ঘুরলে আরও 4, 8 প্লাস সামথিং, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। তাহলে এখানে আমরা যেহেতু জোর গুণিতক সবগুলোতে, তাহলে এখানে আর চিহ্ন পরিবর্তন কোনোটারই পরিবর্তন হবে না, তাহলে এখানে শুধু দেখব প্লাস মাইনাস। এখন তাহলে এখানে অল প্লাস, তাহলে সাইন যেভাবে রয়েছে সাইন π/3 বসিয়ে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ইন্টু 90 প্লাস সামথিং, তাহলে 4 প্লাস সামথিং ফার্স্ট কোয়াড্রেন্টেই, তাহলে এখানে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম মাইনাস। তাহলে এখানেও 4 মাইনাস সামথিং এখানে কোথায়, চতুর্থ কোয়াড্রেন্টে চলে এসেছে। তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে আমার কি, সাইন নেগেটিভ। যেহেতু সাইন নেগেটিভ তাহলে আমরা কি লিখব, মাইনাস সাইন π/6, আর এরপর এখানে 4 ইন্টু 90 অর্থাৎ এখানে, তাহলে মাইনাস সামথিং এখানে চলে আসলো, তাহলে এখানে কিন্তু কস কি, পজিটিভ, তাহলে এখানে আমরা কস পজিটিভ রাখলাম, কস π/3। এখন মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে সাইন π/3 কস π/6 প্লাস সাইন π/6 কস π/3। মানগুলো বসিয়ে দিই, তাহলে মান বসালে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 এর মান হচ্ছে √3/2, প্লাস সাইন 30 এর মান হচ্ছে হাফ, প্লাস কস 60 এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে কত হবে, 3/4 প্লাস এখানে হচ্ছে 1/4, তাহলে এখানে কত হবে, 4/4 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রশ্নে বলেছে tan থিটা ইকুয়ালস টু 3/4 এবং সাইন থিটা ইকুয়ালস টু যদি ঋণাত্মক হয় তাহলে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু বলেছে tan থিটা ইকুয়ালস টু পজিটিভ, তাহলে সাইন থিটাকে নেগেটিভ বলেছে, তাহলে সাইন যদি নেগেটিভ হয় আমাদেরকে মাথায় রাখতে হবে tan কিভাবে আসে, tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা আমরা জানি। তাহলে tan যেহেতু পজিটিভ, তাহলে এখানে সাইন নেগেটিভ বলেছে, তাহলে অবশ্যই কসও নেগেটিভ হতে হবে, তাহলেই মাইনাসে প্লাস হওয়া সম্ভব। তাহলে আমরা সাইনের মান যখন বের করবো ওই সময় মাথায় রাখতে হবে যাতে আমাদের কসের মানটাও আমরা কি ধরি, নেগেটিভ ধরি। তাহলে এখন প্রথমে কি দেয়া আছে দিয়ে শুরু করি, tan থিটা ইকুয়ালস টু 3/4, বা আমরা এখন কি পাবো, এখান থেকে tan স্কোয়ারের মান বের করতে পারি, tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হবে 9/16, আমরা লিখবো বর্গ করে। কেন করলাম, যাতে আমরা এখানে সূত্র নিয়ে আসতে পারি। tan স্কোয়ারের একটি সূত্র আমরা কি জানি, আমরা জানি হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসলে আমরা পাবো হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 9/16, বা sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 9/16 প্লাস 1, বা আমরা কি পাচ্ছি sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 16, 9 প্লাস 16, বা sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 25/16, বা sec থিটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, তাহলে sec থিটাকে আমরা লিখতে পারি, আচ্ছা আপাতত sec থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস
5/4। sec থিটাকে আমরা কি লিখতে পারি 1/cos থিটা ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 5/4। সুতরাং cos থিটা অর্থাৎ আমরা যদি বিপরীত ভগ্নাংশ নিই তাহলে পাবো প্লাস মাইনাস 4/5। এখন আমরা কি করব, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটার মান আমরা কিন্তু এখান থেকে এমনিই পেতাম কিভাবে 1 যদি এটাকে cos স্কয়ার করে ফেলতাম তাহলে এখানে কত পেতাম 16/25 পেতাম, বা এখনও পাচ্ছি 16/25, কারণ এখানে স্কোয়ার করলে মাইনাস যদি চিন্তাও করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 16/25। তাহলে এখানে 25 বিয়োগ 16 অর্থাৎ কত 9/25। সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস 3/5। এখন আমরা কি বলবো, আমরা লিখব যেহেতু সাইন ঋণাত্মক সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 3/5 এবং সাইন ঋণাত্মক হলে cos থিটাও সাইন থিটা দেই এখানে cos থিটাও ঋণাত্মক। সুতরাং cos থিটা ইকুয়ালস টু কি হবে মাইনাস 4/5। এখন আমরা এখানে সাইন cos sec কোসেকের মান আমরা বের করতে পারবো কিভাবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন থিটা প্লাস cos থিটা sec থিটা প্লাস tan থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন থিটা এর মান মাইনাস 3/5 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দিয়ে cos এর মান বসিয়ে দিই 4/5। আর এখানে সেকের মান আমরা কত পেয়েছি মাইনাস কত সাইনের উল্টোটি 5/, সেকের মান হচ্ছে cosের উল্টো অর্থাৎ মাইনাস 5/4 প্লাস টেনের মান কত, টেনের মান আমাদেরকে দেওয়া আছে 3/4। তাহলে আমরা এখন কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটু বড় করে করি, তাহলে লসাগু হবে 5, তাহলে মাইনাস 3 মাইনাস 4, আর এখানে হবে 4, তাহলে মাইনাস 5 প্লাস 3। তাহলে কত পাচ্ছি মাইনাস 3 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 7/5 ইন্টু 4 উপরে উঠে আসবে মাইনাস 5 প্লাস 3 অর্থাৎ মাইনাস 2। তাহলে এখানে মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে এখানে আমরা কি পাবো, আমরা সরাসরি পাবো হচ্ছে 2 দ্বারা ভাগ করলে এখানে 2, তাহলে এখানে 7 2 গুণে 14, 14/5। তাহলে এখানে পাচ্ছি আমরা 5/14 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে বলছে মান নির্ণয় করতে, তাহলে সাইন কস এভাবে করে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা এগুলোকেও আগের মতো করেই করব। এখানে শুধুমাত্র আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাতে বলেনি, তাহলে শুধুমাত্র আমাদেরকে মান বের করে নিতে হবে, কিন্তু নিয়ম আমাদের আগের মতোই। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এখানে 36গুলোকে একরকম করে রাখবো আর এখানে 4কে একভাবে রাখবো। তাহলে এখানে cos যদি আমরা করি 2π, তাহলে হয়ে যাবে 8 প্লাস π/4, তাহলে এখানে 9π হিসাবে হয়ে গেল। প্লাস এখানেও আমরা সেম কাজ করার চেষ্টা করি, দেখি কি পাই। তাহলে এখানে যদি আমরা cos এখানে একইভাবে যদি পাই করি তাহলে হবে 4, তাহলে এখানে প্লাস π/4 অর্থাৎ 5π/4 হয়ে গেল। প্লাস এখানে সাইন, এখানে যদি আমি কত করি পাই করলে হবে 36, তাহলে 36 মাইনাস 5π/36 করলে কত হবে, আমার এখানে 31π/36 হবে, মাইনাস এখানে পাই সাইন 5π/36 যেভাবে আছে রেখে দিলাম। তাহলে এখন আমার কাজটা সহজ হলো। এখন আমরা কোয়াড্রেন্টের হিসাব করার আগে আরেকটু ছোট করে নিতে পারি, তাহলে 2কে লিখব 4 ইন্টু π/2 প্লাস π/4 প্লাস cos, এখানে এটাকে লিখতে পারি পাইকে লিখতে পারি 2 ইন্টু π/2 প্লাস π/4, এখানে প্লাস সাইনকে লিখতে পারি এখানেও পাই, তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু π/2 মাইনাস 5π/36 মাইনাস এখানে সাইন 5π/36 যেভাবে আছে রেখে দিলাম। এখন আমরা কি পাচ্ছি, এখানে কোয়াড্রেন্টের হিসাবে দেখতে পাচ্ছি যে 4
ইন্টু 90 প্লাস সামথিং, তাহলে 4 ইন্টু 90 মানে ফোর্থ কোয়াড্রেন্ট প্লাস সামথিং অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেল, তার মানে সেখানে কস পজিটিভ। আর এখানে জোর গুণিতক, তার মানে কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা কস π/4 লিখে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে, এখানে 2 ইন্টু 90 প্লাস সামথিং, 2 ইন্টু 90 মানে হচ্ছে 180 প্লাস সামথিং থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ দিয়ে দিলাম। আর জোর গুণিতকের কারণে কজের পরিবর্তন হবে না। এরপরে এখানে দেখতে পাচ্ছি কি 2 ইন্টু 90 মাইনাস সামথিং, 2 ইন্টু 90 180 মাইনাস সামথিং, এখানে সাইন পজিটিভ, তাহলে প্লাস। আর এখানে জোর গুণিতক, তাহলে সাইনের পরিবর্তন হবে না, মাইনাস না প্লাস, এটা আমরা এখন দেখি। তাহলে এখানে আমরা না দেখে সরাসরি যা আছে সাইন 5π/36 বসিয়ে দিলাম। এখন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি সরাসরি আমরা বসিয়ে দিতে পারবো 0। এখানে এগুলো যেভাবে আছে সেভাবে যদি আমরা রেখেও দেই, কিন্তু বাকিগুলো নিয়ে আমরা কি করব, এখানে π/20, 3π/20, 5π/20, এখানে 7, 9 এগুলোকে আমরা একটু ছোট করার চেষ্টা করি। যদি করি তাহলে কীভাবে পাবো, cot π/20 ইন্টু cot 3π/20 ইন্টু cot 5π/20 ইন্টু cot, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে যদি করি π/2 মাইনাস যদি করি তাহলে 20 যদি রাখি তাহলে কি হবে, এখানে লসাগু হলে এখানে হবে 10, তাহলে এখানে হয়ে যাবে 3π করলে 7, 10 মাইনাস 3 অর্থাৎ 7 হয়ে গেল। আবার একইভাবে এখানে যদি আমরা করি cot π/2 তাহলে এখানে একইভাবে যদি 20 রাখি 10 থেকে 1 গেলে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, যেভাবে আছে আপাতত তুলি, cot π/20 ইন্টু cot 3π/20 ইন্টু cot 5π/20 ইন্টু, এখন π/2 অর্থাৎ 90 মাইনাস সামথিং, অর্থাৎ কি প্রথম কোয়াড্রেন্টে সব পজিটিভ, তাই এখানে কটের পরিবর্তন হবে না। কিন্তু এখানে কি রয়েছে বিজোড় গণিতক, তাই কটটা কি হয়ে যাবে, tan হয়ে যাবে। তাহলে tan 3π/20 ইন্টু, একইভাবে এখানে দেখতে পাচ্ছি cot 90 মাইনাস সামথিং অর্থাৎ কটের পরিবর্তন মানে কট নেগেটিভ হবে না। আর এখানে বেজোড় গণিতকের কারণে এটা হয়ে যাবে tan π/20। এখন আমরা কি পাচ্ছি, তাহলে এই কটটাকে আমরা কি করতে পারি, কটগুলোকে আমরা টেনে নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, এই cot π/20 রয়েছে এখানে কাটাকাটি যাবে, আবার cot 3π/20 রয়েছে, tan 3π/20 কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে যদি লিখি 1/tan π/20 ইন্টু 1/tan 3π/20 ইন্টু, এখানে কাটাকাটি করলে হবে 4, এখানে একটু কাজ করে রাখি, cot π/4 ইন্টু tan 3π/20 ইন্টু tan π/20। তাহলে বুঝতেই পারছি এগুলো কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি cot π/4 মানে 45 ডিগ্রি, যার মান কত 1। এখানে সবগুলোই সাইন স্কোয়ার রয়েছে, শুধুমাত্র আমরা যদি এখানে 3π এ যদি এগুলোকে নিয়ে আসি তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। কিভাবে আমরা একটু দেখি, পরবর্তীতে আমরা চাইলে এটাকে পরিবর্তন করব বা আমরা আগেই করে ফেলতে পারি চাইলে সবগুলোকেই, যেমন সাইন স্কোয়ার π/4 প্লাস এখানে যদি করি সাইন স্কোয়ার, এটাকে যদি 3π/4কে আমরা যদি করি পাই অর্থাৎ 4 মাইনাস π/4 অর্থাৎ 4π মাইনাস পাই অর্থাৎ 3π/4 হয়ে গেল, প্লাস এটাকে যদি আমরা করি সাইন স্কোয়ার, এখানে একইভাবে পাই, তাহলে এখানে হচ্ছে প্লাস π/4, 4π প্লাস পাই অর্থাৎ 5π/4 হয়ে গেল, প্লাস এখানে যদি করি সাইন স্কোয়ার, এখানে করতে পারি পাই প্লাস 3π/4। এখন এখানে এই 3π/4কে নিয়েও আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। এখানে যদি 2π করি তাহলে 8 হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস করে দিলাম। এটাকে যেহেতু এই লাইনে পরিবর্তন করে ফেলেছি তাই এটাকেও এভাবে লিখতে পারি, 2π করলে 8π মাইনাস পাই অর্থাৎ 7π/4 হয়। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি সাইন স্কোয়ার π/4কে যেভাবে রেখে দিলাম, আর এখানে আমরা একটু ভেঙে করলাম যে পাইকে 2 ইন্টু π/4 মাইনাস π/2 মাইনাস π/4 লিখলাম, প্লাস সাইন স্কোয়ার, এখানে আবার কি 2 ইন্টু π/2
প্লাস পাই বাই 4 লিখলাম, প্লাস সাইন স্কোয়ার এখানে তো 2 পাই মাইনাস পাই বাই 4 যেভাবে আছে রেখে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, সাইন স্কোয়ার পাই বাই 4 যেভাবে আছে রেখে দিলাম। এখানে যেহেতু এখানে কি 2 পাই, এখানে 2 ইন্টু পাই বাই 2 অর্থাৎ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সামথিং এখানে, তাহলে এখানে সাইন পজিটিভ। আর এখানে যেহেতু অবশ্যই স্কোয়ার রয়েছে সবগুলোই পজিটিভ হয়ে যাবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো তাহলে এখানে আর এখানে কি রয়েছে, সবগুলোই জোড় গুণিতকে রয়েছে, তাহলে জোড় গুণিতকে থাকলে আমার এখানে ওইটা নিয়েও আর কোনো সমস্যা নেই, এখানে সাইনের পরিবর্তন হবে না, তাহলে সবগুলোকেই আমি সাইন স্কোয়ার পাই বাই 4 লিখে দিতে পারবো। তাহলে এখান থেকে 4 সাইন স্কোয়ার পাই বাই 4, তাহলে 4 সাইন পাই বাই 4, পাই বাই 4 মানে কত 45, তাহলে 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, এখানে স্কোয়ার যেহেতু তাহলে হোল স্কোয়ার দিলাম, তাহলে 4 ইন্টু 1/2, তাহলে কত হবে 2। এখানে আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ারে রয়েছে সব, এখানে আমরা কি করতে পারি একটু দেখি, কসাইনে নিয়ে এসে কাজ করতে পারি কিনা সেটাও একটু চেষ্টা করব। যেমন এখানে লিখতে পারি cos স্কোয়ার পাই বাই 8 যেভাবে আছে রেখে দিলাম, এখানে যে 3 পাই বাই 8 রয়েছে সেটাকে আপাতত আমরা রেখে দিতে পারি, যেমন cos স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস এখানে cos স্কোয়ার 5 পাই বাই 8 কে একটু ভেঙে করি, তাহলে পাই করলে 8 হবে, মাইনাস 3 পাই করলে কি হয়ে যাবে 8 মাইনাস 3 5 পাই বাই 8 হয়ে যাবে, প্লাস cos স্কোয়ার এখানে কি হবে, তাহলে এখানে যদি করি পাই তাহলে হবে 8 মাইনাস পাই বাই 8 করলে 7 পাই বাই 8 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যেহেতু স্কোয়ার রয়েছে সেগুলো মাইনাস হলেও কোনো সমস্যা নেই, আমরা শুধু চেক করবো যে এখানে কসের পরিবর্তন হবে কিনা। তাহলে এখানে cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 8, এখানে প্লাস এখানে পাই মানে কি 180 অর্থাৎ 90 গুণ 2, তাহলে এখানে যেভাবে আছে সেভাবে থেকে যাবে, পরিবর্তন হবে না, 3 পাই বাই 8 প্লাস এখানেও একই পরিবর্তন হবে না, তাহলে পাই বাই 8। তাহলে এখানে কি পাচ্ছি 2 cos স্কোয়ার পাই বাই 8 প্লাস 2 cos স্কোয়ার 3 পাই বাই 8, তাহলে এখানে 2 cos স্কোয়ার এখানে পাই বাই 8 যেভাবে আছে রেখে দিলাম, প্লাস 2 cos স্কোয়ার এখানে যদি আমরা লিখি যে পাই বাই 2 মাইনাস যদি পাই বাই 8 করি, তাহলে দেখুন তো 4 বিয়োগ 1 তাহলে কত 3 পাই বাই 8 হয়ে যায়। তাহলে এটা করার আমাদের একমাত্র উদ্দেশ্য কি, এটাকে আমরা এভাবে দিতে পারি, তাহলে 2 cos স্কোয়ার পাই বাই 8 প্লাস 2, এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন cos এখানে পাই বাই 2 মানে কত ইন্টু 1 রয়েছে, তার মানে এখানে বেজোড় গুণিতক, সেটাতে পরে আসছি 90 বিয়োগ সামথিং, তাহলে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে মাইনাস হচ্ছে না, আর মাইনাস হলে কোনো দেখার বিষয় না কারণ এখানে স্কোয়ার রয়েছে, আর কিন্তু এখানে বেজোড় গুণিতকের কারণে সেটা কি হয়ে যাবে জোড় গুণিতক, তাহলে 2 সাইন স্কোয়ার পাই বাই 8 হয়ে যাবে, এই পাই বাই 8 মেলানোর জন্য এই কাজটা আমরা করেছি। তাহলে এখন 2 কমন নিলে কি হয়ে যাবে cos স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়ালস টু 1। বলেছে সাইন স্কোয়ার সামথিং সাইন স্কোয়ার cos স্কোয়ার, তাহলে এখানেও আমরা মেলানোর চেষ্টা করব, কিভাবে মেলাতে পারি আমরা একটু দেখি। যেমন এখানে লিখতে পারি সাইন স্কোয়ার, এখানে 17 পাইকে লিখতে পারি পাই মাইনাস পাই বাই 18, তাহলে কি হয়ে যাবে 18 মাইনাস 1 অর্থাৎ 17 হয়ে যাবে, প্লাস এখানে যেটা রয়েছে 5 পাই বাই 8 এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার, এখানে যদি আমরা লিখি সাইন, এগুলোকে আমরা এইভাবে দিতে পারি, তাহলে এখানে সাইন স্কোয়ার এখানে কত পাচ্ছি পাই মাইনাস যদি এখানে করি 8 আর এখানে 3 পাই, তাহলে এখানে 8 মাইনাস 3 পাই অর্থাৎ 5 পাই হয়ে যাবে, প্লাস cos স্কোয়ার এখানে যদি আমরা করি cos দিয়েই করি, cos এখানে 2 পাই করলে 18 2 গুণে 36 যোগ 1 37 হয়ে যাবে যদি এইভাবে আমরা রাখি। এখানে cos স্কোয়ার সরাসরি আমরা যেভাবে আছে সেভাবে, আর কিছু করা লাগছে না, cos স্কোয়ার 3 পাই বাই
8 রেখে দিলাম, কারণ এখানে আমরা 3π/8 এর একটা হিসাব করে নিয়েছি, তাই এটাকে আর কিছু করছি না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে। স্কোয়ারের কারণে তো আমাদের কি মাইনাস থাকলেও সেটা ধর্তব্যের আর বিষয় থাকবে না, এখানে শুধু আমরা দেখব যে চেঞ্জ হবে কিনা। তাহলে এখানে পাই মানে কি 2 × 90, তাহলে 2 × 90 হলে জোড়গুণিতক কোনো পরিবর্তন হবে না, তাহলে sin স্কোয়ার π/18। এখানে জোড়গুণিতক প্লাস sin স্কোয়ার 3π/8 প্লাস এখানে জোড়গুণিতক তাহলে cos স্কোয়ার π/18 প্লাস cos স্কোয়ার 3π/8। তাহলে এখানে আমরা জোড়া জোড়া করে ফেলতে পারি sin স্কোয়ার π/18 cos স্কোয়ার π/18। তাহলে sin স্কোয়ার π/18 প্লাস cos স্কোয়ার π/18 প্লাস আবার sin স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 3π/8। তাহলে এখানে 1 + 1 = 2, কারণ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।